আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। তখন আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপো? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুঁটিকে বলে, ও খুঁটি, তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন। সুপ্রিয় দর্শক, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির। যেই জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করিতে পারবো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন। কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন। প্রিয় দর্শক, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, চিন্তা দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। এছাড়াও এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করবেন, যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াই হচ্ছে সকল কিছুর মূল। আপনি এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে যত নেক দোয়াই করেন না কেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা খুশি হন। প্রিয় দর্শক, প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। দর্শক, এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেক সলিহীন সন্তান দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাবান্দীদেরকে এভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সেই সময়টি হলো রাতের শেষ তৃতীয়াংশে। যেমন ধরেন রাত 2টা অথবা 3টার দিকে, এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি জিকিরের আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ।